দেখো, 28টি জিনিস বিক্রয় করে একজন ব্যক্তি 4টি জিনিসের বিক্রয় মূল্যের সমান লাভ করেন, শতকরা লাভের হার কত? তো এই টাইপের অঙ্ক খুবই সোজা, কিন্তু আজকে যে টাইপ গুলোই আছে আমি তোমাদের বলি, যে 20টি ম্যাথ আছে এরকম টাইপেরই এক্সামে তুমি পাবে। তুমি যদি ভাবো যে আহামরি কঠিন আসে, ডব্লিউবিতে তুমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখতে পারো, কিন্তু আহামরি কঠিন কোশ্চেন থাকে না। কিন্তু সমস্যাটা কোথায় হয় জানো? আমাদের প্র্যাকটিসের অভাব থাকে ভাই। প্র্যাকটিসের অভাবের কারণে আমরা গিয়ে কি করি, যে সবকটা অ্যান্সার করতে পারি না, ওই জন্য সেই সময়টা আমাদের কি লাগে, কঠিন লাগে। আমরা বুঝে উঠতে পারি না যে কিভাবে এই ম্যাথটাকে শর্টলি বা অপশন গুলো এমন দেওয়া থাকবে তুমি দেখলে বুঝতে পারবে যে এইটা অ্যান্সার, কিন্তু তোমার প্র্যাকটিস না থাকলে তুমি বুঝতে পারবে না। ঠিক আছে, এই জন্য সহজ পদ্ধতি, সহজ কিছু করতে গেলে তোমার নিজেকে প্র্যাকটিস করতে হবে। আব্দুল্লাহ যতই পার ডে ম্যাথ করাক না কেন, তোমার নিজের থেকে যদি হুঁশ না আসে যে ভাই আমাকে প্র্যাকটিসটা করতে হবে, যারা দিয়েছে আমার নিজের খাতা তৈরি করা উচিত, যে কি পার ডে কাজ দিচ্ছে ডেট ওয়াইজ, যে এই ডেটে এই ছিল, এই ডেটে এই ছিল, সেইগুলোকে 1 উইক পরে আবার যে রিভিশন দেওয়া ম্যাথগুলো বা প্রত্যেকটা সাবজেক্ট গুলো গতকাল যেটা বললাম, তুমি যদি না করো ভাই তখন তো তোমার সমস্যা হবেই। ঠিক আছে, চলো। দেখো বলছে 28টি জিনিস বিক্রয় করে একজন ব্যক্তি 4টি জিনিসের বিক্রয় মূল্যের সমান লাভ করেন, শতকরা লাভের হার কত? তোমাদের আমি বলেছিলাম ভাই, যখনই এমন অঙ্ক থাকবে, ধরে নেবে কি একটির দাম 1 টাকা, একটির দাম যদি 1 টাকা ধরে নাও, তাহলে একটির দাম 1 টাকা ধরলে 28টা বিক্রয় করেছে মানে 28টার দাম কত হবে? 28 টাকা হবে। তাহলে চারটি চারটি জিনিস বিক্রয় মূল্যে লাভ করেছে, চারটির দাম কত হবে? একটার দাম যদি 1 টাকা হয়, চারটির দাম 4 টাকা। এবার ভাষায় আসো যে কি 28 টাকা লাভ করেছো, কি হচ্ছে, সরি, 28 টাকায় বিক্রি করেছো, আর সেখানে তুমি 4 টাকা লাভ করেছো, টাকা ধরলাম। ঠিক আছে, 28 জিনিস 28 টাকা বিক্রি করেছো আর 4টা জিনিস 4 টাকায় লাভ করেছো। তাহলে 28 টাকা লাভ করেছো আর তার, সরি, 28 টাকায় বিক্রি করেছো আর 4 টাকা সেখানে তুমি লাভ করেছো, তাহলে তুমি কিনেছিলে ক টাকা? কারণ এটা আমরা জানি, যখন লাভ হয় তখন কি ক্রয় মূল্য কম হয় না? ক্রয় মূল্য কম হবে, কারণ কি আমি যদি 24 টাকায় কিনি তবেই তো 28 টাকায় বিক্রি করলে 4 টাকা লাভ হবে। তাহলে বুঝতে পারলাম যে 24 টাকায় আমার কেনা দাম ছিল, 4 মাইনাস হয়ে যায়, আর লাভ করলাম কত, 4 টাকা। তাহলে 100-এ কত? কাটাকুটি করবো, ধার ধার করে অ্যান্সার বেরিয়ে আসবে। তাহলে দেখো, এখানে 4 6 24, আর এখানে যদি কাটি 2 দিয়ে, 3 2 6, আর এদিকে 50 2 100। তো 50/3% বা 16 পূর্ণ 2-3%, এখানে 50/3% দেওয়া আছে, আরো সোজা করে দিয়েছে। নেক্সট দেখো, একজন মোটর আরোহী এ থেকে বি স্থানে 20 কিলোমিটার ঘন্টা বেগে যান এবং 30 কিলোমিটার ঘন্টা বেগে ফিরে যান। এই কোশ্চেন তুমি মাস্ট বি একটা লিখে রাখতে পারো, এই কোশ্চেনটা তুমি মাস্ট বি একটা পাবেই পাবে। সেম এই কোশ্চেনই ফরম্যাটটা কি থাকবে, 2xy/x+y বা 2ab+b, যা ভাবো ভাবো। তো কি, এটা থাকবেই একটা, যেগুলো বলছি নোট ডাউন করে নাও। দেখো তাহলে কি, এখানে 2x মানে প্রথম গতিবেগ, y মানে দ্বিতীয় গতিবেগ। ঠিক আছে, ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই 50। তাহলে দেখো, এর একটা শূন্য কাটলাম, এর একটা শূন্য কাটলাম, এখানে 4 5 20, গুণ করলে কত হচ্ছে, 3 4 12 দিয়ে 24। ঠিক আছে, তাহলে 24 কিলোমিটার/ঘন্টা হয়ে যাবে তোমার অ্যান্সার। আর এই টাইপের অঙ্কে ম্যাক্সিমাম দেখবা তোমার 24 অ্যান্সার আসে, আর নয় 38 অ্যান্সার আসে, এইসবগুলো ম্যাক্সিমাম আসে দেখো। যাই হোক, দুটি সংখ্যার অনুপাত এত, তাদের লসাগু, এই যে লসাগু গসাগুর থেকে মাস্ট বি একটা পাবে, গ্যারান্টি ভাই, একটা পাবেই পাবে। এটুকু লিখে রাখতে পারে যে লসাগু গসাগুর থেকে একটা না থাকবে, মাস্ট বি, দুটোও থাকতে পারে। তো বলছে দুটো সংখ্যার অনুপাত এত, তাদের লসাগু এত, তো আমরা ধরে দেবো সংখ্যা দুটি 6 আর 13। 6 আর 13 যদি হতো, তাদের লসাগু কত হতো আমাদের হিসাবে? তো এটা দেখো, 6 আর 13 কি পরস্পর মৌলিক সংখ্যা, তাহলে 6 13 78 হয়ে যেত। পরস্পর মৌলিক কখন বুঝি, যখন তাদের গসাগু এক হয়। তো এই 6 আর 13 গসাগু তো একই হয় না? তো 6 13 78 আমাদের হিসাবে গসাগু, এই লসাগু। কিন্তু অঙ্কে কত বলেছে লসাগু? 312, শুনতে পাচ্ছ তো? তাহলে কত গুণ? দেখো এইটুকু তো বুঝতে পারি যে ইউনিট যদি 2 আছে, তো চার, একমাত্র 28 সঙ্গে 4 গুণ করলে না ইউনিট যদি 2 আছে। দেখো, তার 32। এবার একটু জাস্ট দেখে নেবো, তার 32 হাতে 3, ওই 4 7 8 3 31 চলে আসছে। তার মানে বলতে পারি আমাদের আনুপাতিক হারে যা আছে তার থেকে 4 গুণ করলে অ্যাকচুয়াল অ্যান্সার গুলো আসছে। তাহলে এখানে বলছে সংখ্যা দুটির যোগফল, তো আমাদের হিসাবে সংখ্যা দুটির যোগফল কত? আমাদের হিসাবে সংখ্যা দুটির যোগফল কত?
তুমি যদি মনে করো যে একসঙ্গে করবে, ইজি আসবে। 6 আর 13 কত? 19। তো আমাদের হিসেবে 19, কিন্তু অ্যাকচুয়ালটা পেতে গেলে কত গুণ করতে হচ্ছে? 4 গুণ করতে হচ্ছে। 4 19 কত হয়ে যাবে? 76। অপশন নাম্বার এ। বা তুমি আরেকটা যদি মনে করো যে না দাদা আমি পার্ট পার্ট করে করবো, করতে পারো, কিন্তু টাইমটা লাগবে। যে কি 4 6 24 একটা সংখ্যা, প্লাস আর একটা সংখ্যা 6 13, সরি 4 13 52। আর এখানেও দেখবে সেই 76ই আসবে। নেক্সট ভাই, একটি নম্বরকে যদি প্রথমে 10% বাড়িয়ে কমিয়ে তারপর 10 বাড়ানো, তো তোমাদের এই ক্ষেত্রে বলেছিলাম যখন সেম ডিজিট থাকবে, সেম পার্সেন্টেজের ডিজিট থাকবে, আর বলবে যে একটা বাড়িয়ে একটা কমানো, একটা বাড়া থাকবে একটা কমা থাকবে, বা একটা কমা একটা বাড়া থাকবে, মাস্ট বি সেটা কি করতে হয় তখন? সেই দুটোকে গুণ করে জাস্ট 100 ভাগ করতে হয় ভাই। যদি কাটাকুটি করলে যে এক পড়ে থাকবে, কি পড়ে থাকছে এখানে? এক পড়ে থাকছে, আর সেটা অলওয়েজ কি থাকবে? হ্রাস হবে। কি হবে? হ্রাস। তাহলে 1% হ্রাস মানে কমবে। অপশন এ। এটা এটা মাথায় রাখলে কি তুমি জিকের মধ্যে করে দেবে। আর নাও থাকে তখন কি করবে? যে প্রথমে 10% কমেছে, তো আমরা জানি 100% হয়, সেখানে 10% কমিয়েছে মানে কত পার্সেন্ট হয়েছে? মানে 90 হয়েছে। তারপরে আবার 10% বাড়িয়েছো, 10% বাড়িয়েছে মানে 110% করেছে। তাহলে দেখো শূন্য শূন্য কাটলে, শূন্য শূন্য কাটে 9 11 কত হলো ভাই? 99। তাহলে দেখো তোমার প্রথমে ছিল 100, এখন হলো 99, 100 তে কত কমলো? 1% কমলো। অপশন এ। নেক্সট, এবার দেখো এইটা এক পরীক্ষা আসে, খুব খুব আসে। দেখবা তোমরা পিয়াসের ঘাটলে বুঝতে পারবে, অনেকগুলো এসে এখন গোলকের থেকে। তো এইখানে গোলক, একটা বড় গোলক থেকে একটা ছোট গোলক যখনই করতে বলবে, তখন কিছুই না ভাই, কিউব করতে হয়। কি করতে হয়? কিউব করতে হয়। তাহলে কিউব মানে কি? 3টে সাইড, বড় ব্যাসার্ধের বড় কিউব, আর নিচেরটা হচ্ছে ছোট কিউব দিয়ে ভাগ করে দেবো। ছোট কিউব মানে কি? দেখো 2 এর কিউব আর 6 এর কিউব, 2 এর কিউব আর 6 এর কিউব ভাগ করো, বা তোমরা এইটা করো সবচেয়ে ভালো হবে। কি? 6 এর কিউব আর 2 এর কিউব দিয়ে ভাগ করবে। 6 এর কিউব আর 2 এর কিউব, দুটোই কিউব আছে মানে হোল কিউব করলাম। কাটাকাটি করলাম 3, তোমরা 3 এর কিউব করে থাকবে মানে 27। কতটুকু সময় লাগে বলো এটা করতে? অপশন এ। সময় লাগবে, বেশি কষ্ট লাগবে না। বুঝতে পেরেছো ভাই কি করলাম? তার মানে কি বড় বাহুটাকে, হ্যাঁ সেটা তো অবশ্যই আছে। তো বড় বাহুটাকে ছোট বাহুটাকে দিয়ে ভাগ করবে, যে কিউব করলেই কিন্তু তুমি গোলকের আয়তন পেয়ে যাওয়ার, আয়তন দিয়েই তোমার গোলক হবে, তাই না? এবার দেখো এখানে বলছে সামনের সারিতে সর্বাধিক সৈন্য নিয়ে একটি বর্গাকার সৈন্যব্যূহ রচনা করা হলো। মোট এতজন সৈন্যব্যূহ এরূপ সজ্জা 31 জন সৈন্য বেশি হলো, মানে বেশি হয়ে গেল মানে কি? যদি 31 জন বাদ দিয়ে দিই তাহলে বর্গাকার করা যাবে। তাহলে 31 জন যদি বাদ দাও, তাহলে দেখো 31 বাদ দিলে কত হবে? 35 থেকে 31 বাদ মানে 4, তাই তো? তাহলে কত হয়ে যাচ্ছে? 35 0 4, তাহলে 63,504। এবার দেখো আমি বুঝতে পারছি যে এইটা অ্যান্সার হবে না, এটা অ্যান্সার হবে না, এটা অ্যান্সার হবে না। কেন বুঝতে পারলাম? দেখো আমার শেষে কত আছে ভাই? 4 আছে। তাহলে আমার স্কোয়ার আনতে গেলে 8 এর স্কোয়ার 8 8 64, 4 আসতে পারে। আর 2 এর স্কোয়ার 2 দুগুণী 4, 4 আসতে পারে। এইবার দেখো খেলটা কোথায়, খেলটা কোথায় দেখো। এবার তুমি এখানে দেখো 25 আছে, এখানে 22 আছে, আমি 25 দিয়ে ধরি, এখানে যদি 250 ধরি, না 250 ধরি, তাহলে 25 25 25, তাই তো? তারপরে দুটো শূন্য, তাহলে এর বেশি আছে, তাহলে নিশ্চয়ই 252। আর এইটা দেখ কি 250 কম, তাহলে এটা অ্যান্সার তো হবেই না, তাহলে অ্যান্সার এইটা। এগুলো বুঝতে হবে, এগুলো যদি তুমি বুঝতে পারো তাহলে তোমাকে গিয়ে আবার এগুলো আর করা লাগে না। 63,504, তোমাকে কিন্তু এগুলো করা লাগবে না ভাই। এই যে ছোট ছোট করে আমরা করবো, সেগুলো করা লাগবে না। যে একটা দুটো 6 এর ভিতরে কবার যায়? 2 বার যায়। 2 দিয়ে দিলাম, 2 দুগুণে 4, ওকে। 2 বিয়োগ হলো, আবার এই 2 এর ডবল কত হয়? 4, ওকে। নামাবো 35, নামাও। কতবার যাবে? দেখো এখানে 5 দিলাম, এখানে 5 বার যাবে, ঠিক আছে? 5 বার দিলে কত হচ্ছে? 225 হয়। বিয়োগ করো, বিয়োগ করলে কত আসছে? 10 আসছে, তাই তো? 10 আসছে, এখানে 0 4 নামাও। তাহলে এখানে কত যাবে? এবার দেখো এখানে যেটা আছে তার ডবল করতে, 25 ডবল কত হয়? 50। তাহলে 50 যদি আছে, এখানে অবশ্যই শেষ 4 আছে, মানে কি দিতে হবে? 4 দিতে হবে না, তাহলে 2 দিতে হবে। তাহলে 2 দুগুণে 4, তাই 2 দুগুণে 4 দিলে দেখবে এটা আসছে 2 দুগুণে 4 আর 50 দিয়ে 100, তাহলে আজ 4 আসছে 252। তো এটা কি তোমার টাইম লাগলো? এটা টাইম লাগলো, এই জন্যই তো বলি ভাই প্র্যাকটিস, ইউ হ্যাভ টু ডু প্র্যাকটিস। নেক্সট, এবার দেখবো ভাই 7 নম্বরে, যদি 8 জনের একটি কমিটিতে 35 বছর, এই টাইপের অঙ্ক থাকে ভাই গড়ের অঙ্কের থেকে। তো বলছি 8 জনের একটি কমিটিতে 35 বছর এবং 45 বছর 2 জন পুরুষের বদলে 2 জন মহিলা অন্তর্ভুক্ত হয়। ভেরি গুড। তাহলে 8 জনের গড় বয়স নাকি 2 বছর করে বেড়ে যায়। আচ্ছা,
একটা সিম্পল লজিক বোঝো, তাহলে এ 35 বছর আর এ 45 বছর, টোটাল বয়স নিয়ে গেছিল কত বছর? 35 যোগ করলে 80। তাহলে 80 বছর ওরা নিয়ে গেছে, চলে গেছে যারা, দেখো যারা চলে গেছে তারা কিন্তু 80 বছর নিয়ে গেছে। এবার যখন দুটো মহিলা আসলো দেখা গেল 8 জনের আবার গড় 2 করে বেড়ে যাচ্ছে, তাহলে 8 জনের যদি গড় 2 করে বেড়ে যায় তাহলে মোট কত বাড়লো? 16 বাড়লো। কেন বাড়লো বলো তো? কারণ যারা গেছে তাদের থেকে যারা এসেছে 2 জন, তারা কি করেছে 16 বছর এক্সট্রা নিয়ে এসছে, মানে বয়স তাদের 16 বছর এক্সট্রা বেশি। তাহলে যোগ করলে কত হয়ে যাবে? 96। তাহলে 2 জনের বলছে 96, এর গড় চেয়েছে মানে কি একজনের কত, তাহলে 96-কে 2 দিয়ে ভাগ করে দাও, 48 অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ। ঠিক আছে, নেক্সট। এবার এই অঙ্কটাই অনেকে মুখে মুখে ক্যালকুলেশন করতে পারবে যে কি এখানে কত আছে 80, 80 মানে ওদের গড় 40, আর এখানে 8 জনের 2 বছর করে মানে কত 16, 16 অর্ধেক করলে 8, অনেকে হয়ে যাবে 40 আর 8 48, এরকম ভাবে অনেকে ভাববে। নেক্সট, যদি কোনো সংখ্যা 4-এর 5 অংশের, এই যে কোনো সংখ্যার বলে এক্স ধরে নেবে, কোনো চাপ নেই, এক জাস্ট কি বলতো, এটা জাস্ট কি বলবো, রেখে দেওয়া, কোনো কাজ করবো না, জাস্ট রেখে দাও। যদি কোনো সংখ্যা, ধরো এক সংখ্যার 4-এর 5 অংশের, মানে 4-এর 5 অংশের, এর মানে গুণ 3-এর 5 অংশ, 3-এর 5 অংশ সমান কি বলছে 1/2 এর সমান, এই অঙ্কটা আগের দিন হয়তো করেছিলাম, 1/2 এর সমান। এবার কাটাকুটি গেলে কাটাকুটি করবো, না গেলে করবো না। তাহলে দেখো কি হচ্ছে, এক্স ইকুয়াল টু এখানে গুণ করলে কত হয় ভাই, 3-4 12, 12/25, কত 12/25, 12/25, ওকে, সমান সমান 1/2। এ পাশে যখন করবো এক্স সমান সমান কি হয়ে যায়, এ পাশে যেটা থাকবে ও পাশে গেলে তার উল্টো হয়, এ পাশে তাহলে এখানে হয়ে যাবে কি 25/12 হয়ে যাবে, তাহলে ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে 25-কে 25/24, অ্যান্সার কোনটা? এই বলেছে, এ ভুল আছে, ভুল আছে, এটা ওটা অপশন ভুল আছে, কি আছে ভাই, অপশন ভুল আছে, দেখার দরকার নেই, অপশন ভুল আছে। আগের দিন করেছিলাম সেটা অপশন ঠিক ছিল, মানে ডিজিট ঠিক ছিল, ডিজিটে এখানে কোনো গড়বড় আছে। যাই হোক, অ্যাকচুয়াল অ্যান্সার হবে কত এখানে 25/24, ঠিক আছে। নেক্সট, তো এই যে ভুল ধরাটাও কিন্তু অনেকে যারা ধরতে পারে যে অঙ্কটা ভুল আছে, তাও যদি তুমি ভাবো যে না হ্যাঁ কনফিডেন্স রয়েছে যেটা ভুল, তো ভুল তখনই ভাববে যে তুমি অঙ্ক সঠিক করছো। তুমি যখন অঙ্ক ভুল ধরা শিখে যাবে, যেটা ভুল আছে, ডিজিট ভুল আছে বা এটা ভুল আছে, তখনই ভাববে যে তুমি না অঙ্কটা ভুল আছে। যখন দেখবে না এটা মানে আমি ভুল করলাম, তখন যদি আসে তখন ভাববে না তোমার ঠিক হয়নি এখনো কনফিডেন্স, তো অঙ্ক তোমাকে ভালো করে প্র্যাকটিস করতে হবে। এরা খুবই সোজা। তো এর কমন দেখো এখানে বোঝা যাচ্ছে যে কি এলসিএম কত হবে, 60 এলসিএম হবে, তাই না? এখানে বড় মান কত 30, 30 দিয়ে দেখো 20, 20 দিয়ে আর 12, 12 দিয়ে কিন্তু 30-কে ভাগ করতে পারবে না, কিন্তু ডবল করে দাও, 30-এর ডবল কত 60, 60 দিয়ে দেখো প্রত্যেকটা ভাগ করতে পারবে, তাহলে 60 হয়ে গেল আমার এলসিএম। ঠিক, তাহলে 6-এর সঙ্গে কত গুণ করবো, উপরে প্রত্যেকে দেখো 1 8, তাহলে আমার উপরের দিকে তাকানোর কোনো দরকার হয় না, তো 6 দিয়ে ভাগ করলে 6 10-কে 60, উপরে দশককে 10 হয়ে যাবে, ওই জন্য তাকানোর দরকার নেই। 12 5 12 60, 5 12 60, ঠিক আছে। তারপরে দেখো এখানে যে 20, 3 20 60 রয়েছে, আর এখানে 3 দুগুণে 60 আছে, আর এখানে দেখো 3 20 60 আছে, যোগ করো, যোগ করলে কত হচ্ছে, আচ্ছা একটা মাইনাস আছে তাহলে মাইনাস করতে হবে, -20 করলে কত হচ্ছে, টোটাল বিয়োগ করলে কত 0 আসছে, তো 0 যদি আসে তো 0 দিয়ে যাকে ভাগ করো বা গুণ করে 0 হয়ে যাবে সে, তাহলে অ্যান্সার কিন্তু 0 হবে, অপশন ডি। আচ্ছা 1 মিনিট ধরো তোমরা। তো দেখো এই অঙ্কটা যদি আমরা করি, যে পয়েন্টটাকে তুলে দিলাম, জাস্ট পয়েন্টটাকে তুলে দিয়ে 100 করলাম, তার মানে হচ্ছে কি 100 অংশের ভিতরে 36 অংশের দাম কত, এই যে এটা শোনা যাচ্ছে না, স্ক্রিন দেখা যাচ্ছে না, দুটোর আগে দশমিক আছে সেটা উঠিয়ে দিয়ে করলাম, তো এটার মানে কি 100 ভাগের ভিতরে যখন 36 ভাগ হচ্ছে তখন দাম কত বলছে, এত টাকা, তাহলে 36-এর কত গুণ, এটা কোনো জানো তো কত গুণ, 4 গুণ, আর দুটো শূন্য হয় 400 গুণ, ঠিক আছে। তাহলে এরও 400 গুণ করলে অ্যাকচুয়াল অ্যান্সারটা পেয়ে যাবো, একদম সিম্পল। দেখো তাহলে কত আছে 40,000 আসে, কত নম্বর আসে, অপশন সি। এইটুকু যারা এইভাবে করবা কোনো ব্যাপার না ভাই, যে 0.36 মানে হচ্ছে এইটা, তাহলে 100 মানে কত, একই বিষয়, কারণ পয়েন্ট তুলে দিলে 100 হয়ে যাবে, পয়েন্ট তুলে দিলে 100 হয়ে যাবে, সেটাও একই বিষয় হয়ে যাবে।
400, তার মানে এটাই আসবে অ্যান্সার। নেক্সট, অনেকে মুখে মুখে করে দেবে এটা। টাকায় 10টি করে আপেল বিক্রি করে এক ব্যক্তিকে তার 40% লাভ হলো। আচ্ছা, আমরা এটা নিয়ে আগে কাজ করার চেষ্টা করবো। আর 40% ফ্র্যাকশন ভ্যালু করলে কত হবে ভাই? দেখো, লাভ মানে কি? লাভ হয়েছে, তার মানে কি তুমি ফ্র্যাকশন করলে কত আসবে? 14 বাই, শোনাই যাচ্ছে না? হ্যালো? দেখো এক্ষেত্রে দেখো, দেখবে যে এখানে কি বলছে, যে 40% লাভ, 40% ফ্র্যাকশন ভ্যালু কত হয় ভাই? 2/5। শুনতে পাচ্ছ না? দেখো পরের যে 10টা ছিল সেটাই দেখো, যেটা বলছিলাম যে এইখানে 40% লাভ আছে, তাই তো? তাহলে 40% লাভ মানে ফ্র্যাকশন ভ্যালু কত হবে? 8/7 কি হয়? দেখো 2/5 হয়। 2/5 মানে কি? 5টায় 2টো লাভ, তার মানে কটা হচ্ছে? 5:7। এটা কি মানে 5 টাকায় 2 টাকা লাভ, 7 টাকা। এটা কিসের রেশিও? এটা কিসের রেশিও? টাকা লাভ করি, টাকার উপর বিচার করি, টাকার রেশিও। আর টাকার রেশিওর উল্টো কি হবে? টাকা রেশিওর উল্টো কি হবে? কোয়ান্টিটি। অঙ্ক শেষ। টাকা রেশিওর উল্টো হবে কোয়ান্টিটি। এ দেখো 5 টাকা আগে ছিল, যখন বিক্রি করছো লাভ হলো 7 টাকা। তাহলে দেখো, তুমি টাকায় 10টি কিনেছিলে, টাকায় 10টি, আর কি টাকায় কতগুলো, তাই টাকাটা ফিক্স, ঠিক আছে? তাহলে টিটা বের করতে হবে। তাহলে এটার রেশিও উল্টে দিলাম, এই টাকার রেশিও উল্টে দিলে পরিমাণ হয়ে যাবে। তার মানে কি, তুমি 5টা বিক্রি করেছো, কিন্তু অঙ্কে বলছে কটা বিক্রি করেছো? 10টা। কত গুণ বেশি ভাই? 2 গুণ বেশি। কতগুলো আপেল কিনেছিলে? কিনেছিলে কটা? 7টা। কত গুণ? তাহলে এখানে 2 গুণ মানে এরও 2 গুণ। কত অ্যান্সার? 14। মুখোমুখি করতে পারবে, যেটা শেখালাম মুখোমুখি করতে পারবে। এত কিছু করবে না তো তখন। তখন করবে 40% মানে হয়ে যাচ্ছে কি, লাভে বিক্রি করছে মানে 2/5। 2/5 মানে লিখবে কি, 7:5 টাকার রেশিও এটা। আর টাকার রেশিওর উল্টো কি হয়? পরিমাণ। এটা সিপি, এটা সিপি, এটা উল্টো করে ফেললাম, সরি। 5 টাকায় কিনে 7 টাকায় বিক্রি করা, তাহলে এটা সিপিএসপি রেশিও। উল্টে দিলে কি, টি এর পরিমাণ মানে কত, পরিমাণের রেশিও চলে আসবে। তাহলে 5টায় বিক্রি করেছো, সেটা বলছে 10, 2 গুণ বেশি, তাহলে এরও 2 গুণ করলে অ্যান্সার। তাহলে 14টা কেনা, অপশন নাম্বার এ। নেক্সট, দেখো একটি অটোরিকশা 40 কিলোমিটার/ঘন্টা গতিবেগে 2 ঘন্টা 30 মিনিট মানে 2.5 ঘন্টায় চলেছে। যদি সে গন্তব্যস্থলে আরো 1 ঘন্টা পরে পৌঁছায়, তবে অটোরিকশা মোট অতিক্রান্ত দূরত্ব বা কত দূরত্ব অতিক্রম করেছে। এখন সিম্পল। দেখো তুমি 2.5 ঘন্টায়, দেখো প্রত্যেক ঘন্টায় 40 করে যাচ্ছে, তাহলে 2.5 ঘন্টায় কত যাবে? 100 যাবে, তাই তো নাকি? 2.5 ঘন্টায় 100। দেখো মুখোমুখি হিসাব করো, 40, তারপর 1 ঘন্টায় 40, 80, আর হাফ ঘন্টায় অর্ধেক মানে 20, মানে 100 যাবে। তাহলে প্রথমে 2.5 ঘন্টায় 100 গেলে, আর 1 ঘন্টায় কত যাচ্ছে? 40 যাচ্ছে, তাহলে +40। টোটাল কত গেলে? এই অঙ্কটা জিকের মতো অনেকটা, পড়লেই অ্যান্সার, অপশন বি। তোমার তো জানতে হবে যে কি, স্পিড ইনটু টাইম করলে গতিবেগ আছে। নেক্সট, নিজের কোন গরিষ্ঠ, গরিষ্ঠ মানে কি করব? গসাগু। গরিষ্ঠ মানে গসাগু। বৈশিষ্ট্য সংখ্যাটি এতকে এতকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 7 অবশিষ্ট। আমি বলি যে 7 অবশিষ্ট না গেলে তাহলে কি, পুরোটা ভাগ দিয়ে, তাহলে এর থেকে 7 মাইনাস করে দেবো, কত হয়ে যাবে? 252 হয়ে যাবে। আর একটা কি আছে? 800 কি, 47 থেকে 7 মাইনাস করে দেবো, কত হবে? 840 হয়ে যাবে। কি করে? ভাগ প্রক্রিয়ায় গসাগু করে দাও। কি করবা? ভাগ আর 252, 225 লিখে ফেলেছি, তাই তো? আচ্ছা, এটা 252 ছিল। হ্যাঁ, 252 তো। ঠিক আছে, ভাগ প্রক্রিয়ায় গসাগু করে দাও। ভাগ প্রক্রিয়ায় গসাগু করে দাও। তাহলে এটা 7 মাইনাস করলে এটাই, তাহলে অবশিষ্টটা বাদ দিচ্ছি। অবশিষ্ট বাদ দিলে কি হয়? পুরো সংখ্যাটা ভাগ দেয়। তাহলে কি, ভাগ প্রক্রিয়ায় গসাগু করলে অ্যান্সার তুমি পেয়ে যাবে। তো এটা কতবার যাচ্ছে দেখো তো, কতবার যাচ্ছে? 3 বার। 3 বার দিলে কত হয়? 3 2 6, 3 5 15, 5, আর 3 2 7, 7 বিয়োগ করলে কত আসছে? 84। দেখো এবার এটা, এবার কি করতে, ভাগ প্রক্রিয়ায় গসাগু মানে কি, এবার এটাকে নিয়ে আসতে হয়, তাই 252 নিয়ে আসতে হয়। এবার দেখো এখানে কতবার যাচ্ছে দেখলে বোঝা যাচ্ছে তোমার, 3 বার যাচ্ছে। 3 4 12, 2, 3 8 24, 25, চলে গেল 3 বার। তাহলে কোনটা দিয়ে ভাগ গেল? 84 দিয়ে ভাগ গেল, তাহলে 84 অ্যান্সার, অপশন নাম্বার বি। ঠিক আছে। নেক্সট, আর একটা জিনিস দেখলে বোঝা যাচ্ছে কি জানো তো, 352 আছে তো, দেখো একদম একদম
দেখা যাচ্ছে কি, দেখো 8 আর 4 12, এখানে দেখো মানে কি 3 দিয়ে বিভাজ্য হচ্ছে, আবার 4 দিয়ে, দেখো 3 আর 4 দিয়ে বিভাজ্য হচ্ছে, 40 আছে। আর এখানে দেখো 2 আর 2 4, 5 4 9, আবার 52 আছে, মানে 4 দিয়ে ভাগ যাচ্ছে আবার 3 দিয়েও ভাগ যাচ্ছে। তাহলে দেখো এটা অ্যান্সার হবে না, এটা অ্যান্সার হবে না, চলে গেল। এবার দেখো 8 আর 4 12, এখানে দেখো 4 1 7, 8 আর 7 15, হ্যাঁ, এটা কিন্তু দেখো 3 দিয়ে এটাও যাচ্ছে ওটাও যাচ্ছে। তখন কি করা যায়? তখন দেখতে বলছি আর কোনটা দিয়ে যাচ্ছে। 7 দিয়ে যাচ্ছে, দেখো 7 দিয়ে, দেখো এটা 7 দিয়ে যাচ্ছে না। যাক, অত দেখার দরকার নেই, তুমি যেটা করলে এটা অতটাও যে টাইম লাগবে তা না ভাই, করে দেবা, ঠিক আছে। ভাগ প্রক্রিয়া, ভাগ প্রক্রিয়া গসাগু করে দেবা, চাপ নেই। একটি বালকের 5টি লাল বল, 3টি সাদা বল এবং 2টি হলুদ বল আছে, তার কাছে কত সংখ্যক হলুদ বল আছে? এটা আগে দিন পড়িয়েছিলাম। তো টোটাল যোগ করবে, টোটালটা কত হচ্ছে? 3 আর 2 5 প্লাস 10, তো এই 10টা হচ্ছে মোট। 10-এর ভিতরে হলুদ কটা বলছে? হলুদ বল 2টি। শতাংশে চেয়েছে, মানে 100-এ কত। তো এরকম একদম ইজি টাইপের একটা দুটো পাবে, তাহলে 20% হয়ে যাবে। অপশন নাম্বার এ। নেক্সট দেখে নেব। একটি বর্গাকার জমির কর্ণ এত, ওই বর্গাকার জমির ক্ষেত্রফল। দেখো ক্ষেত্রফলের সূত্র কি জানি আমরা? আগে ভাববে যে কিভাবে অঙ্ক করতে হয়। দেখো ক্ষেত্রফলের সূত্র কি জানি? বাহু ইন্টু বাহু, বা বাহুর স্কোয়ার, মানে এ স্কোয়ার। আগের দিন পড়িয়েছি পরিমিতি। তার মানে কি, আর বাহুর মান জানতে হবে। বাহুর মানের কুলু কি দিয়েছে? কর্ণ দিয়ে দিয়েছে। তাহলে কর্ণের ফরম্যাট কি জানি আমরা? √3a। আচ্ছা, √2a, √2a বা a√2 একই বিষয়। তো এটার ভ্যালু বলছে সমান সমান 30। তো শুধু এ মানে বাহু সমান সমান কত হবে? কোনো কিছু করবে না ভাই, ক্ষেত্রফল যেহেতু চেয়েছে রেখে দাও। তাহলে এই পাশে গুণাকার আছে, ওপরে ভাগাকার, কিছু করার দরকার নেই, এভাবে রেখে দেবে। ঠিক আছে, তাহলে বাহু পেলে কি 30/√2। এবার কি আমার দরকার? এর স্কোয়ার বের করা। স্কোয়ার মানে কত হয়ে যাবে? এটা হচ্ছে এর ভ্যালু, তাহলে এটাকে দুবার গুণ করবো। তাহলে কি করবো? √2 ইন্টু, এটাও কিন্তু প্রিভিয়াস কোশ্চেন, √2। এবার দেখো √2 মিলে কি হয়ে যাবে? এখানে কত হয়ে যাচ্ছে? 900 হয়ে যাচ্ছে। আর √2 মিলে কি গুণ করলে একটা 2 হয়ে যায়, √2 উঠে যাবে আর একটা 2 হয়। √2 গুণ করলাম মানে 2 যদি এখানে কাটি কত হয়? 450। অপশন নাম্বার সি, এটা কিন্তু PYQ পরীক্ষা এসেছিল। নেক্সট, তোমাকে বুঝতে হবে যে কোনটা ধরে কোনটা করতে হবে। এই সংখ্যাটির ঠিক আগের কোন সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা? আগের বলেছে, আগের মানে কি বলতো? যেটা এক্সেস থাকবে সেটা বাদ দিয়ে দেবা, যেটা এক্সেস থাকবে সেটা এখান থেকে বাদ দিয়ে দেবে। ঠিক আছে, কিভাবে করবে? 9909। চলো, তো আমরা যেটা শিখেছি যে কি পূর্ণবর্গ সংখ্যা বের করার সংখ্যা আর কি সোজা সোজা আছে, বর্গমূল করবো। তো এটা আর এটা মানে দুটো দুটো করে করতে করতে হবে। 99 ভিতরে কোনটা যাবে? 9 9 81, 10 10 কে 100, 9 দেবো। 9 9 81, বিয়োগ করলে ভাই কত হয়? 18 আসবে। তো তারপর জোড়া নামাতে হবে, নামাও। এবার দেখো 9 9 আছে, 9 এর ডাবল কত হবে? 18 হয়ে যাবে। এবার এখানে কোন সংখ্যাটা বসালে দেখো আসছে ভাই? কোনটা? দেখো তো, শূন্য বসালে, তাই না? তাই তো, কত বসালে আসছে? এখানেও যদি একটা শূন্য বসায়, এখানেও যদি একটা শূন্য বসায়, তাই তো। শূন্য মানে কিন্তু 10, শূন্য মানে কিন্তু এটা 10, এটা তো বুঝে দিতে হবে তোমাকে। শূন্য মানে কি? এটা 10। শূন্য মানে কি? এটা 10। ওই জন্য ওখানে শূন্য দেবে, কিন্তু ওখানে শূন্যই হবে, কিন্তু এটা শূন্য মানে 10। এটা অনেকে জানো না। হ্যাঁ, তার মানে কত হয়ে যাচ্ছে দেখো, এখানে 1800, আর এখানে 10, মানে 8টা শূন্য বেড়ে যাবে। এখানে একটা শূন্য আর এখানে একটা শূন্য গুণ করলে কি শূন্য বেড়ে যাবে? ঠিক আছে, তাহলে এখানে কত হয়ে যাবে? 1800 হয়ে যাচ্ছে। তাহলে এক্সেস কত থাকছে? 9 এক্সেস থাকছে। 9 এক্সেস থাকছে মানে কি, এখান থেকে 9 বাদ দিলে কত হবে? 90 এর স্কয়ার। না না, এটা তো ঠিক হলো না মনে হচ্ছে, কোথাও মিস্টেক হচ্ছে মনে হচ্ছে। বুঝলাম না, বলো। হ্যাঁ, 99 স্কয়ার তো বোঝা যাচ্ছে, এটা বোঝা যাচ্ছে। 9 চলে যাচ্ছে না? ও, তাই তো, ঠিক আছে ঠিক আছে, এটা ভুল করেছি। যাই হোক, তাহলে কত আসছে? 1700, 1701। তাহলে ডিফারেন্স করলে কত আসছে? যেটা বেশি থাকবে সেটা বাদ দিয়ে দাও। 128। কত আসছে? 108। ঠিক আছে,
তাহলে 108 বাদ দিয়ে দাও, 108 বাদ দিলে কত হচ্ছে? ঠিক আছে, এটা হবে অ্যান্সার, যে এক্সের যেটা থাকবে সেটা তুমি বাদ দিয়ে দেবে। নেক্সট, একটি পরীক্ষায় 9 জন ছাত্রের প্রাপ্ত গড় নম্বর এত, যদি তাদের মধ্যে 4 জন ছাত্রের প্রাপ্ত গড় নম্বর এত হয়, তবে 5 জনের প্রাপ্ত গড় নম্বর কত? তো এটা সোজা, কিছু জটিল করার দরকার নেই। তো 86 যদি গড় হয়, মোট কত হবে গুণ করে দাও। 6 9 54, 4 8 9 72, 72 আর 5 কত হয়? 77। আর এখানে 4 জনেরটা বাদ দিলে 5 জনেরটা পড়ে থাকবে, মোট থেকে 4 জনেরটা বাদ দাও। 4 এর গড় কত বলে 4 জনে? 81 করে, 4 অক্ষে 4 আর 4 8 32, বিয়োগ করলে 0, আর এখানে আসছে কত 5, আর এদিকে কত আসছে ভাই? 450। তাহলে এটা 5 জনের, তাহলে পড়ে থাকবে, 4 জনেরটা বাদ দিয়ে দিলাম মোট থেকে, তাই 5 জনেরটা পড়ে থাকবে। এবার হচ্ছে যে গড় 5 জনের, তাহলে এটাকে ভাগ করে দেবো 5 দিয়ে, 5 9 45, 90, অ্যান্সার অপশন নম্বর সি। তোমরা ডেভিয়েশন মেথডও করতে পারো, ডেভিয়েশন মেথড যারা করো তাদের ক্ষেত্রে করাচ্ছে। এবার এখানে 9 জন ছিল 86, হ্যাঁ, তার ভিতরে দেখো এখানে 4 জন ছাত্রের প্রাপ্ত গড় নম্বর 81, তার মানে কিন্তু কমছে। তাহলে এই যে কমছে কেন বলো তো? ওই 5 জনের নিশ্চয়ই থেকে বেশি আছে, তাহলে কত কমছে? 81 মানে 4 জনের, এখান থেকে দেখছি কত কমেছে? 5 করে কমেছে। কত করে কমেছে? 5 করে কমেছে। তাই 4 জন যদি 5 করে করে, মোট কত কমলো? 20। তা নিশ্চয়ই এই 20টা কারা দিচ্ছিল? এই 5 জনই দিচ্ছিল। তাহলে এই 20টা কিন্তু এই 5 জনের বেশি, তাহলে 5 দিয়ে ভাগ করলে কত? 4 গড় বেশি, তাহলে 86 থেকে 4 গড় যদি বেশি করো, কত হয়ে যাবে? 90, অপশন সি। এই ডেভিয়েশন প্রসেস যারা বুঝবে তাদের কিন্তু অঙ্ক আর ইজি লাগে। আর যেটা তো আগের দিন করিয়েছিলাম, এটা -500 অ্যান্সার। কেন বলো তো -500 অ্যান্সার? দেখো, তুমি দেখো জোড়া জোড়া করো, দুটো দুটো মিলে দেখো কত আসছে? -1 প্লাস -1 প্লাস -1, এরকম আসছে, তাই তো? তাহলে দেখো, আমি যখন দেখছি 6টা জোড়া মানে কি 3টে আসছে, 3টে -1 আসছে, তাহলে 1000টা মানে কত হয়ে যাবে? অর্ধেক, মানে দুটো মিলে একটা আসছে, তাহলে 1000 মানে 1000-এর অর্ধেক আসবে। 1000-এর অর্ধেক কত? 500, 500টা এক আসবে মানে কি? আর সবার আগে মাইনাস, তাই মাইনাস করে দেবো, তাহলে -500 অ্যান্সার, অপশন বি। ঠিক আছে, বুঝতে পারছো তো কি বলতে চাইছি? একদম সিম্পল কিন্তু অঙ্কটা। নেক্সট, আচ্ছা, এটা সরল অঙ্ক করতে হবে। তো এটা কি করবে? 36 40, দেখো ভাগ গুণ আছে মানে ভাগ লিখে দিলাম, গুণ আছে, তারপরে 340 আছে। শুনতে পাচ্ছ আওয়াজ? না শুনতে? দেখো এখানে কাটাকুটি করে ছোট করে দিবা, তাহলে ইজি হয়ে যাবে, কারণ আমরা এই গুণ আকারে আসে যখন কাটাকুটি যাবে, তো 7 দিয়ে কাটতে সুবিধা হয়ে যাবে। দেখবে এখানে 5 7 35 হচ্ছে, 7 1 পড়ে হয়েছে, 7 2 14, 520। এবার গুণ করে দাও, গুণ করলে কত আসে? 8 0 0 হচ্ছে, 8 2 16 6, হাতে রইলো 1, হাতে 40 আর 1 41, তাহলে 41 60, তার সঙ্গে 340 যোগ করো, যোগ 340 যোগ করলে 0, তাই 4 10, হাতে রইলো 1, 3 আর 1 4 1 5, তাহলে 45 অ্যান্সার, অপশন নাম্বার কোথায়? কোনোটাই নয়, কোনোটাই নয় অ্যান্সার। ঠিক আছে, নেক্সট, এবার দেখে নেবো কি একটা থলিতে 25 পয়সা, 10 পয়সা, 5 পয়সা, এটা মানে করেছিলাম 150 অ্যান্সার সম্ভবত, দেখে নি। এবার দেখো পয়সার মুদ্রা 1:2:3 অনুপাতে রয়েছে, যদি থলের সমগ্র মুদ্রার মূল্য, এইখানে কি আর মূল্যের অনুপাত, এটা দেখি মুদ্রা আছে আর এখানে মূল্য দেওয়া আছে, মূল্য রেশিওটা তোমাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে মূল্য রেশিও যদি তুমি বের করো, তাহলে 25 পয়সা যদি 1 1 রয়েছে, ঠিক আছে, দেখো 1 2 আর 3 অনুপাতে রয়েছে, যদি থলের সমগ্র মুদ্রার মূল্য হচ্ছে 30 টাকা হয়, তবে ওই থলেতে 5 পয়সার মুদ্রা সঙ্গত। তো এখানে 30 টাকা আছে, সেই জন্য আমি মূল্য রেশিওটা বের করবো। তাহলে একটা যদি আমার 25 পয়সা থাকে, তাহলে টাকা হিসাব করলে কয় ভাগ করি? 4 দিয়ে, কারণ 4টে 25 পয়সা মানে 1 টাকা, তাই রেশিও। তারপরে 10টা রয়েছে মানে কয় ভাগ করবো? 2/10। কাটাকুটি করা যাচ্ছে মানে কি কেটে দেবে, তাহলে কত লিখবে এখানে? 1/5 লিখে দাও। তারপর দেখো কি রয়েছে, 5 পয়সার মধ্যে 3টে, কয় দিয়ে ভাগ করবো? না ভাগ করলে হতো, না ভাগ করলে কোনো যায় আসে না, তুমি যদি মনে করো ভাগ করবো না, করার দরকার নেই। কত যাচ্ছে? 3/20, 20 দিয়ে কেন ভাগ করলাম? কারণ ভাই 5টা 5 পয়সা মিলে, এই 20টা 5 পয়সা মিলে কিন্তু আমার 1 টাকা হয়। তাহলে দেখা যায় এলসিএম করবা, এলসিএম করো, এলসিএম করে সামান্য অনুপাতটা বের করো, তাহলে এলসিএম কত হবে? 20 হচ্ছে, এলসিএম কত? 20। এবার 4 দিয়ে যদি 20 কে ভাগ করি, কত হয়? 5, ওপরে 1-এর সঙ্গে গুণ করলে 5 অক্ষে 5ই হবে। সিমিলারলি 10 দিয়ে 20 কে ভাগ করো, করলে কত হবে? 10 দিয়ে 20, ওপরে 2 আছে মানে 2 দুগুণে 4 হয়ে যাবে। এখানে 20 আছে, তাহলে 20 কে 20, 1 দিয়ে উপরে গুণ করি 3 হয়ে যাবে। তাহলে মোট রেশিও কত আসছে? 4 5 9 আর 3 12, তাই তো? 12 আসছে। অ্যান্সার কি চাইছি? অ্যান্সার চাইছে কি? যে 5 পয়সার মুদ্রা। 5 পয়সার মুদ্রা কোনটা ভাই?
তিনটে আছে। তাহলে কি 12-র মধ্যে কটা আছে? তিনটে আছে 5 পয়সার মুদ্রা। ঠিক আছে, মানে টাকা আছে, এত টাকা আছে, মানে 12 টাকার মধ্যে 3 টাকা যেখানে সবকটায় 5 পয়সা আছে। তাহলে 30 টাকার মধ্যে কতগুলো টাকা আছে যাদের মধ্যে সবকটায় 5 পয়সা? তাহলে 3 এ 4 12, এই করে রাখলে। এবার কি করবে বলো তো? একটা সিম্পল লজিক দেখো, এই এইটুকু করবে। এবার পাশে কত গুণ করব? কত গুণ করবো? 20 গুণ করবো। কেন 20 গুণ করবো বলো তো? কে বলতে পারবে? কারণ এই যে অ্যান্সারটা আছে, টাকার টাকার খেলা করছে, আমার টাকা আসছে, কারণ 1 টাকা সমান 20টা 5 পয়সা, তার জন্য 20 গুণ করলাম। এই জায়গাটা বুঝলেই হয়ে যায়। তাহলে 4 5 20, তাহলে 5 ইন্টু 30 করলে কত আসবে? 150 আসবে। অপশন সি। নেক্সট, এই ছিল তোমাদের আজকে অঙ্ক। ঠিক আছে।